দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে আন্দোলন করছিলেন এবং তাদের ৭ দফা দাবি বাস্তবায়নে রাজপথে আছেন এবং তারা বলছেন তাদের সাথে যে ঘটে যাওয়া যে বৈষম্য সেই বৈষম্য দূর করতে হবে এবং অন্যান্য প্রকৌশলীদের সাথে তাদেরও একই ভাবে মর্যাদা দিতে হবে এবং এই সমস্ত নানান দাবি নিয়ে তারা রেলপথ এবং সড়কপথ বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করছেন এবং আজকে গাজীপুরেও তারা রেলপথ অবরোধ করেছেন এবং আপনার গাজীপুর চৌরাস্তায় ঢাকা-মুন্সি মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তাদের দাবি জানানো হচ্ছে এবং তারা বলছেন যে এই দাবিগুলো সরকার ডিলে না করে খুব দ্রুত বাস্তবায়ন করবে এমনটি কিন্তু তাদের প্রত্যাশা এবং তারা এই দাবিগুলো জানাতে গিয়ে তারা নিজেরাও অনেক ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং পাশাপাশি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন। তো সেই ক্ষেত্রে এই দাবিগুলো বিলম্বিত না করে খুব দ্রুত কার্যকরের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য রাষ্ট্র দায়িত্ব নিবে সেটি কিন্তু তাদের প্রত্যাশা। সেই উপলক্ষে কিন্তু হচ্ছে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তারা ঢাকা-মুন্সি মহাসড়কের রাজপথে নেমেছেন এবং হচ্ছে তারা তাদের অবস্থান কর্মসূচিগুলো হচ্ছে তারা হচ্ছে আপনার পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ঢাকা-মুন্সি মহাসড়ক যে চৌরাস্তা এলাকায় সেটি তারা অবরোধ করছেন। যে তাদের আন্দোলন চলছে আপনার সেই আন্দোলনটি তারা চলছে তারা যেটি বলছেন যে হচ্ছে আপনার সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের যে ৪ দফা দাবি সেটি যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে এই আন্দোলন কর্মসূচি হচ্ছে তারা চালিয়ে যাবেন। আপনারা জানেন যে তাদের যে ৪ দফা দাবির মধ্যে রয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা শিক্ষার্থীদের যে অবস্থানটুকু সেটা হচ্ছে আপনার প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা যে দাবি আছে সেটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক যত আপনার ব্যবস্থা আছে সেগুলো বাতিল করতে হবে এবং হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন সেটি হচ্ছে বন্ধ করতে হবে এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশে উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালার যে দাবিটি সেটি কিন্তু হচ্ছে তারা আদায় করছে দাবি জানিয়েছে। অথচ ৪টি দাবি কিন্তু তারা করেছেন এবং পাশাপাশি আপনাকে দেখাতে চাই আমরা এখন গাজীপুর চৌরাস্তায় রয়েছি। সেই গাজীপুর চৌরাস্তার মধ্যে রয়েছে এবং সেই গাজীপুর চৌরাস্তায় আপনি দেখতে পাচ্ছেন যে দুপাশেই কিন্তু যানবাহন আটকে গেছে। অর্থাৎ হচ্ছে আপনাকে যেটি দেখানোর চেষ্টা করছি আমরা এখন বিআরটির যে লেনটি রয়েছে সেই বিআরটি লেনে কিন্তু আমরা অবস্থান করছি। অর্থাৎ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে অটোরিকশা করে অর্থাৎ বিভিন্ন যানবাহন করে তারা হচ্ছে গাজীপুর যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার মোড়ে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা বিভিন্ন যানবাহনের মাধ্যমে কিন্তু এখানে গাজীপুরে যে বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং সেই পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা হচ্ছে কিন্তু এই আন্দোলনে আপনার যোগ দিয়েছেন। অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে যেটি বলছেন অর্থাৎ হচ্ছে দীর্ঘদিন ধরেই যে দাবিটি তাদের চলছে এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে এই আন্দোলনগুলো তারা চলছে। তো সেক্ষেত্রে দাবিগুলো না মেনে নিয়ে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে সেটি কিন্তু হচ্ছে তারা দেখানোর কথা বলছেন যে এই হত্যার হুমকিটি হচ্ছে ফলাও করে দেখানো প্রয়োজন এবং পাশাপাশি যে তাদের আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো কিন্তু হচ্ছে আপনার মেনে নিতে হবে। অর্থাৎ হচ্ছে যে যৌক্তিক দাবিগুলোর মেনে নেওয়ার মাধ্যমে তাদের যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনের হচ্ছে আপনার যে রূপরেখা সেটি হচ্ছে বাস্তবায়ন করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে কিন্তু হচ্ছে তারা তাদের যে অবস্থান কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন কিন্তু তারা যে সড়ক অবরোধটি করেছেন এবং সেই সড়ক অবরোধ কর্মসূচিটি তারা আসলে প্রত্যাহার করেছেন কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন এমনটি কিন্তু হচ্ছে তারা বলছেন। এতে দেখতে পাচ্ছেন যে তাদের এই অবরোধ কর্মসূচির জন্য গাজীপুর যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যে তীব্র যানজটের মধ্যে কিন্তু মানুষের পড়তে হচ্ছে এবং আপনার হচ্ছে তাদের যে সেইটির প্রেক্ষিতে কিন্তু হচ্ছে তাদের এখন অবস্থান কর্মসূচি কিন্তু হচ্ছে তারা অনেকটাই হচ্ছে চালিয়ে যাবেন কিন্তু তাদের যে অবরোধ কর্মসূচিটা সেটি হচ্ছে তারা প্রত্যাহার করে নেবেন।
অর্থাৎ হচ্ছে আরেকটু সুপ্রিয় আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু তারা গাজীপুরে যে আপনার গাজীপুরে যে রেলপথ ছিল এবং রেলপথটি কিন্তু হচ্ছে তারা অবরোধ করেছে এবং সেই রেলপথ অবরোধের মাধ্যমে কিন্তু তাদের আন্দোলনগুলো কিন্তু হচ্ছে আপনার জানান দিয়েছে এবং তারা সেটা কিন্তু চলছে। অর্থাৎ হচ্ছে আপনার সেই রেলপথে অবরোধ করেও তারা সেই আন্দোলন গুলো হচ্ছে তাদের প্রদর্শন করেছেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু হচ্ছে আপনার বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রায় 2-2.5 ঘন্টার যে অবরোধ কর্মসূচি, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণের হচ্ছে কিন্তু যানজটে নাকাল হয়ে পড়েছে গাজীপুর নগর। অর্থাৎ হচ্ছে গাজীপুর চৌরাস্তা যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই জায়গায় অবরোধ কর্মসূচির কারণে অর্থাৎ হচ্ছে শত শত যানবাহন আটকা পড়েছে। অর্থাৎ সেই অবরোধ কর্মসূচিটির কারণে এরকম যানজটের তৈরি হচ্ছে, সেটি কিন্তু হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করছি এবং আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে আমরা যে সড়কটি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে জয়দেবপুর সড়ক এবং এই জয়দেবপুর সড়কেও কিন্তু হচ্ছে আপনার এই ধরনের তীব্র যানজটের মধ্যে কিন্তু তাদের পড়তে হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিআরটি যে লেন আছে সেই বিআরটি লেনটি এখন কেবল হচ্ছে আপনার যানবাহন ছাড়ার চেষ্টা করছে দায়িত্বরত ট্রাফিক পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা, এবং আপনার সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা যে আন্দোলন করেছিল সেই শিক্ষার্থীদেরকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা সেটি হচ্ছে কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনারা তো যে দাবি নিয়ে এসেছিলেন, আর কি দাবি ছিল আজকে আপনাদের? আমাদের আসলে 7 দফা দাবি আর কি, আর হচ্ছে আপনার বুয়েট যে 3 দফা দিছে তাদের অযৌক্তিক যে দাবি, মানে এই দাবিগুলো নিয়ে আর কি আসা হচ্ছে। আমরা দেখলাম যে আজকে 4 দফা দাবির কথা বলছিলেন, সেই 4 দফা দাবিটা আসলে থেকে আসলো? আমাদের 7 দফা দাবি ছিল, এটা আমাদের আইডিবি কর্তৃক এবং ডিপ্লোমা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক 7 দফা দাবি উপস্থাপন করেছিল এবং সেই দাবির পক্ষে এসেছি এবং বিএসসিতে 3 দফা দাবি, সেই দাবির অযৌক্তিক দাবি, সেই দাবি প্রত্যাখ্যান করার জন্য মূলত আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি। আর দেখা গেছে আমাদের যে একটা সরকারি উপদেষ্টা কমিটি ছিল, তারা আমাদের দুই পক্ষের যে কমিটির মধ্যে বৈষম্যের একটা শিকার ছিল। তাদের বিএসসিতে প্রতিনিধি ছিল 17 জন, আমাদের প্রতিনিধি ছিল 5 জন, যার কারণে আমরা এই পক্ষে দেখা গেছে তাদের মধ্যে একটা বৈষম্যের শিকার হচ্ছে এখানে, যার জন্য এই আন্দোলনটা আজকে মূলত এই উদ্দেশ্যে করা হয়েছিল। আজকে কি কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের যে কর্মসূচিগুলো ছিল যে আমাদের মানে বিএসসি কর্তৃক তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হুমকি দিয়েছে, অনেকগুলো হুমকি দিয়েছে আর কি। আমাদের দাবিগুলো হচ্ছে 7 দফা দাবিগুলো। প্রথম দাবি হচ্ছে যে প্রকৌশল ক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ নিয়োজিত করা। আবার একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু করা, মেধার অপচয় রোধ করা, প্রকৌশলীদের পেশা পরিবর্তন প্রতিরোধ করা এবং প্রকৌশল সংস্থার প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারে জনবল নিয়োগ করা। 3 নম্বর দাবি হচ্ছে যে প্রকৌশলী সমমান পদ থেকে সহকারী প্রকৌশলী সমমান পদে পদোন্নতি 50% উন্নীত করা। 4 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোগত বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের অনুপাত 1:5:2.5 নির্ধারণ করা। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের টিএসসিতে শিক্ষার্থীর অনুপাত 1:1:2 অনুযায়ী শিক্ষক নিয়োগ করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরিত আধুনিকরণ করা। আর আমাদের 6ষ্ঠ দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারী ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যয়নরত শিক্ষার্থীর মেধাবৃত্তি বৃদ্ধি করা। আর 7 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি অতিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। এগুলো আমাদের দাবি ছিল। আজকে আপনারা হচ্ছে মানে এখন যে অবরোধ করতে হবে কোন আশ্বাস আসলে? আমরা 2 থেকে
সরি আপনার কথাটা বুঝি নাই। আপনারা অবরোধ প্রত্যাহার করেছেন কোন আশ্বাসে? কোন আশ্বাসে? আমাদের আশ্বাস দেওয়া হয়েছে আমাদের দাবিগুলা কমিটিতে যে 5 জন নিয়োগ করা হয়েছিল বৈষম্য শিকার ছিল সেটার মধ্যে তারা 19 জন পদোন্নতি করেছে, মানে 19 জন লোক নিয়োগ করা হয়েছে। তাদের এখন বর্তমানে 17 জন, আমাদের 19 জন নিয়োগ করা হয়েছে সেই প্রত্যাশার দাবিতে, এবং আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। সেই প্রত্যাশারই আমাদের আপনারা হচ্ছে যে দাবিগুলো করছেন, এই দাবিগুলো সরকার আসলে মেনে নিচ্ছে না কেন? আপনারা কি মনে করছেন আসলে তারা কি ডিলে করছে কিনা? উপর লেভেলে যারা আছে তারা আমাদেরকে মানে ওরা 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে চায়, কিন্তু এটা তো আমাদের বৈষম্যের শিকার হচ্ছে। সেটার বিরুদ্ধে কি আপনাদের সেটার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আজকে যে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছিল, এটা কারিগরি শিক্ষাকে ধ্বংস করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধ্বংস করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিকে আমরা বয়কট করেছিলাম, পরবর্তী তারা আশ্বাস দিয়েছে আমাদের আরো 19 জন এই কমিটিতে নিয়োগ করা হয়েছে ডিপ্লোমা প্রকৌশলীকে। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমরা একটু এটাই দেখি। সবাই দাঁড়ান, এটা একটা দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা অবরোধ কর্মসূচি শেষে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অর্থাৎ তারা যে আন্দোলন করছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ছাত্ররা, তারা বলছেন খুব দ্রুত সরকার তাদের এই দাবিগুলো মেনে নেবেন। এখন তারা অবরোধ কর্মসূচি ছেড়েছেন, কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। গাজীপুর থেকে আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।